মাত্র ৬ দিনের ব্যবধানে ৩টি ভয়াবহ অগ্নিকাণ্ড। এর মধ্যে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ এবং চট্টগ্রামের রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার মতো দুটি অতি গুরুত্বপূর্ণ স্থাপনায়ও লেগেছে সর্বনাশা আগুন। হঠাৎ কেন একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা, বিশেষ করে কেপিআই এর মতো স্থাপনায় কিভাবে এমন আগুন লাগলো তা নিয়ে চলছে নানা বিশ্লেষণ। এসব অগ্নিকাণ্ড নিছক দুর্ঘটনা নাকি নাশকতা, এমন প্রশ্নও এখন সামনে এসেছে। সর্বশেষ শনিবার দুপুরে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ৬ ঘণ্টারও বেশি সময় পর আগুন নিয়ন্ত্রণে আসে। গত বৃহস্পতিবার চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলে আমেরিকান কোম্পানি অ্যাডামস ক্যাপ অ্যান্ড টেক্সটাইল লিমিটেড ও জি হং মেডিকেল কোম্পানিতে ভয়াবহ আগুনের ঘটনা ঘটে। ১৭ ঘণ্টার পর আগুন নিয়ন্ত্রণে নেয় ফায়ার সার্ভিস। এর মাত্র ২ দিন আগে মিরপুরের শিয়ালবাড়িতে আনোয়ার ফ্যাশন নামের একটি পোশাক কারখানা এবং শাহজালাল কেমিক্যাল গোডাউনের ভয়াবহ আগুনটি ২৮ ঘণ্টা পর নিয়ন্ত্রণে নেয় ফায়ার সার্ভিস। তবে এর মধ্যে পুরো অঙ্গার হয়েছে ১৬টি তাজা প্রাণ। এর আগে গত ২২ সেপ্টেম্বর বেলা ৩:৩০টার দিকে গাজীপুরের টঙ্গী বিসিক এলাকায় সাহারা সুপার মার্কেটের পাশে ফেমাস কেমিক্যাল লিমিটেড নামে একটি টিন শেড সেমি পাকা গোডাউনে ভয়াবহ আগুনের ঘটনা ঘটে। আগুন নির্বাপনের কাজ করার সময় ৩ জন ফায়ার ফাইটার ও ১ জন পথচারীর নির্মম মৃত্যু হয়। বিশেষজ্ঞরা বলছেন, দুর্ঘটনা কিংবা নাশকতা কোনোটিকেই এখন উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। প্রতিটি ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ উদ্ঘাটন জরুরি বলে মত দিয়েছেন তারা।